আসসালামু আলাইকুম। এখানে চিরনির্দেশায়িত রয়েছেন জাতীয় কণ্ঠশিল্পী, আপনার আমার সকলেরই শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল জব্বার স্যার। ওনার পাশেই চিরনির্দেশায়িত রয়েছেন ওনার সহধর্মিণী হালিমা জব্বার। তো 30শে আগস্ট ওনার মৃত্যুবার্ষিকী। আমি এখানে অনেক বছরের যাবৎ থাকি, তো ওনার কবরটা চুপচাপ ডেকে রেখেছেন। তো যেহেতু আমি এখানে থাকি, একজন গুণী মানুষের কবর এইভাবে থাকলে আমার নিজেরও খারাপ লাগে। তো অনেক সময় অনেকে পরিষ্কার করতেন, আমি অপেক্ষা ছিলাম দেখি কেউ পরিষ্কার করে কিনা, কিন্তু যেহেতু কেউ করে নাই, 30শে আগস্ট ওনার মৃত্যুবার্ষিকী, বিশেষ একটি দিন। ওনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়েই আমি ওনার কবরটা পরিষ্কার করছি। কারণ ওনারা এই দেশের জন্য, এই মানুষের জন্য অনেক কিছু করে গেছেন। ওনাদের ঋণ কখনো শোধ করা যাবে না। তো আমি ওনার কবরটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ ওনাদেরকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের নতুন প্রজন্মের বা ওনার ভক্তরা আসে, যাতে এসে দেখতে পারে না ওনার কবরটা খুব সুন্দরভাবে সাজালো গোজালো রয়েছে। সেই জন্যই ওনার কবরটা আমি যতটুকু পারছি পরিপাটি করে দিলাম। আর আপনাদের কাছেও দোয়া চাই ওনার আত্মার মাগফিরাতের জন্য, ওনার স্ত্রীর মাগফিরাতের জন্য, এবং এই কবরস্থানে যারা চিরনির্দেশায়িত রয়েছেন পৃথিবীর সমস্ত কবরবাসীর জন্য দোয়া চাই। আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন ওনাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। তো এইটুকু শেয়ার করলাম, আপনারাও দোয়া করবেন।